দর্শক, আপনারা দেখছেন যে ভারতের সংসদে পাশ হওয়া অবৈধ ওয়াকফ বিল যেটি ছিল সেটি মানববন্ধনকারীরা ছিঁড়ে ফেলছে। ঈদের ছুটির মধ্যে আপনারা যারা ভারতের লোকসভায় পাশকৃত অবৈধ অন্যায্য মুসলিম বিরোধী ওয়াকফ বিলের প্রতিবাদে মানববন্ধনে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে শুরুতেই জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন। আপনারা জানেন ভারতে সব থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হচ্ছে মুসলিম জনগোষ্ঠী। যখনই পূজা হয়, বিভিন্ন উৎসব হয়, তখন মুসলিমদেরকে নির্যাতন করার মহোৎসবে মেতে ওঠে একদল উগ্রবাদী হিন্দুত্ববাদীরা। আপনারা দেখেছেন গতকালকে ওয়াকফ বিল পাশ করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হচ্ছে যে ওয়াকফ বোর্ডে নাকি 2 জন অমুসলিম বাধ্যতামূলক রাখতে হবে। আপনারা চিন্তা করে দেখেন, আজকে যদি বাংলাদেশে বলা হয় কোন মন্দির কোন হুজুর পরিচালনা করবে, কোন মন্দিরের দেখভাল হুজুর করবে, মন্দির পরিচালনা হুজুর করবে, বা মাদ্রাসা শিক্ষার্থীরা করবে, বা কোন মুসলিম করবে, এটা কি আপনারা মেনে নেবেন? এটা কি কোন মুসলিম বা কোন সাধারণ মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে? আমরা দেখেছি তারা সেই অবৈধ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওয়াকফ বোর্ডটা কি? ওয়াকফ হচ্ছে মুসলিমদের দানকৃত সম্পদ। যেই সম্পত্তির মাধ্যমে মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে এতিমখানা এবং শিক্ষার্থীদের স্কলারশিপ ইত্যাদি ব্যয়ভার বহন করা হয়, এবং এটা ধর্মীয়ভাবে দানমূলক প্রতিষ্ঠান। এখান থেকে অন্য কোনো আয়ের উদ্দেশ্য থাকা নৈতিকভাবে যুক্তিযুক্ত না। কিন্তু গতকালকে ভারতের ধর্মীয় মন্ত্রী কিরণ রিজু সে বলতেছেন যে সাচার কমিশনের উদাহরণ টেনে নিয়ে আসতেছে। বলতেছে যে সাচার কমিশনে 5 লাখ ওয়াকফ সম্পত্তির কথা বলা হয়েছে, ওয়াকফ বোর্ডের কথা বলা হয়েছে, এবং সেই বোর্ড থেকে নাকি মাত্র 163 কোটি টাকা আয় হয়েছে, এবং তারা বলতেছে যে এখান থেকে নাকি 12,000 কোটি টাকা আয় হওয়ার সুযোগ আছে। তাই মসজিদ মন্দির কি আর আয় করার প্রতিষ্ঠান? মসজিদ মন্দির কি কখনো কোন আয় করার প্রতিষ্ঠান হইতে পারে রাষ্ট্রের? তারা এই ধরনের নির্লজ্জতা দেখা যাচ্ছে। ভারতের ওয়াকফ বোর্ডে কোনোদিনও ওয়াকফ সম্পত্তিতে কোনোদিনও কর ধার্য করা হইত না, কিন্তু ব্রিটিশরা আসার পরে তারাই সর্বপ্রথম এখানে মসজিদ মন্দিরের সম্পত্তিতে কর ধার্য করে। এটা তো উপনিবেশিক সিদ্ধান্ত ছিল, উপনিবেশিক পদ্ধতি ছিল, উপনিবেশায়ন ছিল। অথচ কথা কি ছিল যে ব্রিটিশ দেশ থেকে চলে যাওয়ার পরে, উপমহাদেশ থেকে চলে যাওয়ার পরে তাদের যত উপনিবেশিক আইন রয়েছে সকল আইন ভেঙে চড়ে দিয়ে ওই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার আলোকে আইন করা হবে এবং সকল ধরনের অবৈধ কর বাতিল করা হবে। কিন্তু সেটা না করে আজকে তারা সাচার কমিশনের উদাহরণ দিয়ে মসজিদ মন্দিরে ওয়াকফ বোর্ডের কর বৃদ্ধি করার চেষ্টা করছে, বারে বারে নির্যাতন চালায় যাচ্ছে।